সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফেরানোই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। আর অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কারে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। এ সময় পুঁজিবাজারের দুরবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থাকেও দুষলেন ডক্টর সালেউদ্দিন। দুরবস্থায় এখন দেশের সার্বিক অর্থনীতি, যা মোটা দাগে শুরু হয় ১.৫ দশক আগে। অনিয়মের মাধ্যমে যেমন ব্যাংক থেকে বের করা হয় বিপুল অর্থ, তেমনি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় সহ সব সূচকের তথ্য। এদিনের অনুষ্ঠানে বলা হয়, ধারণার চেয়েও বেশি অনিয়ম হয়েছে আর্থিক খাতে, যার প্রভাব পড়েছে বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি সহ সব ক্ষেত্রেই। সরকারের যে উদ্যোগ স্বাস্থ্য আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই উদ্যোগগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমাদের আর্থিক খাতে অন্তত আর কখনো এই ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যাবে না। বলা হয়, সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় দরকার আর্থিক খাতের শৃঙ্খলা। বাজার কারসাজি নিয়ন্ত্রণের মাধ্যমে লাগাম টানতে হবে মূল্যস্ফীতির। নতুন কর্মসংস্থানের জন্য দরকার বিনিয়োগের প্রবাহ, যার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার। অর্থনীতির চাকাটাও ঘুরতে হবে, অর্থনৈতিক প্রক্রিয়াগুলো বেগবান করতে হবে। এটা কিন্তু অন্যতম, যেখানে ব্যক্তি খাত থেকে শুরু করে সবারই এখানে একটা বিষয় আছে। মূল্যস্ফীতি দ্বিতীয় একটা বিষয়, কারণ সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক হলেও পরিবার পর্যায়ে অর্থনীতি যেটা, সেটার অবস্থাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের তথ্য নিয়ে বিভ্রাটে দেশি বিদেশি সংস্থা, যা কাটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে তথ্যের গুণগত মানে। পুঁজিবাজারের সংকটের জন্য নিয়ন্ত্রক সংস্থাকেও দায়ী করেন তিনি। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক। সংস্কার উদ্যোগ ভবিষ্যতে আর্থিক খাতের বিশৃঙ্খলা রোধে সহায়ক হবে বলেও মন্তব্য করেন বক্তারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।